মনিটর সহ উঠে ভাই। আজকে আমরা দেখতেছি সুপ্রিম বেলকটাস মেশিনের কীভাবে প্রোগ্রাম করতে হয়। মেশিনের মডেল নাম্বারটা দেখো, SP1010BS CH01। এই মডেলটার আজকে আমরা প্রোগ্রাম করব। তো কাজের সুবিধার্থে আমরা এই বেলকোডার একটা মাপ প্যাটার্ন বোর্ডে নিয়ে এখানে আইকা নিছি। লব কতটুক দরকার আমি অতটুক কলম দিয়া লবটা মেজারমেন্ট করে নিছি এবং ফর্মের সাথে বসায় নিছি। এই বেলকোটা আমরা সেটিং করব। মনিটরে আসি। মনিটরে আমরা প্রথমে প্রোগ্রামে গিয়া এন্টার। এখন হচ্ছে আমরা স্টিচ নির্ধারণ করে দেব। স্টিচ 3.0 আমার দেওয়া আছে, আমি এটাই রাখবো। আর চাইলে আমরা মাইনাস দিয়ে কমাইতে পারি, প্লাস দিয়ে বাড়াইতে পারি। তা আমি 3 পয়েন্ট দিয়ে আমি স্টিচটা শুরু করলাম। মেশিনটা এখন হোম পজিশনে যাইতেছে। ফিটটা হোম পজিশনে আইছে। 3 পয়েন্টটা কি হোম পজিশন আইছে, হোম পজিশন আছে। এইখানে মনিটরে এই এই পেজটা হচ্ছে আমার ফিটটা কোন পজিশনে সবসময় থাকবে, অর্থাৎ হোম পজিশনটা আমি সিলেক্ট যেখানে করে দেব সেইখানে থাকবে। যেমন আমি এখানে রাখলাম, একবারে মনিটর সহ ধরো তাহলে ফ্রেমের একটু কর্নার বরাবর আমি রাখতেছি। বারবার লাড়া লাগে না। একবারে ফ্রেমের একটু কর্নার বরাবর রাখলাম। ফিটটা আমি এখানে এই যে এটা দিয়ে আমি দেখবো আমার ফিটটা কই পড়ছে, আমি এইখানে রাখছি ফিটটা। এই মানে ফ্রেমের থেকে একটু বাইরে রাখছি। তো ফিটটা আবার উঠাই নেব, উঠাইছি। এখন আমি এন্টার দিয়ে সিলেক্ট করব। ওকে, আমার হোম পজিশন সিলেক্ট হয়ে গেছে। এখন আমার এইখান থেকে আমি সেলাইটা যদি এইখান থেকে শুরু করতে চাই, তাহলে আমার এখান থেকে এই পর্যন্ত জাম দিয়ে আসতে হবে। অর্থাৎ সেলাই হবে না, কিন্তু ফিট আগে আসবো। এতটুকুর মধ্যে আমার নিডল পড়বে না, শুধু ফিটটা আসবে। এটা বলে জাম। তো আমি এখান থেকে আমার হোমের থেকে আমি জাম করে এখানে আসবো। লাইটটা বন্ধ করে দেন। তো জাম করার পরে জামটা কীভাবে করতে আমি দেখাইতেছি। এইখানে এই বাটনটাতে এই যে ডট 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 চিহ্নগুলো দেওয়া আছে, এটা হচ্ছে জাম বাটন। জাম বাটন সিলেক্ট করার পরে আমরা এখন ওই যেইখানে আমরা যাইতে চাইতেছি, যেখান থেকে সেলাই করব শুরু করব, ওই পর্যন্ত আমরা যাব। এই অ্যারো বাটনগুলো আমরা চাইপা আমরা এখানে যাইতেছি। এটা একটু স্পিডটা একটু কমায় নেই, যেহেতু 3 স্পিড আমি স্লোলি করতেছি। তো একে এখান থেকে গতিটা জ্বালা। ওই কোণা থেকে আসলে ওই কোণা থেকে আচ্ছা, এই পর্যন্ত আমি একটা জাম্প দিলাম। এখান থেকে এই পর্যন্ত একটা জাম্প দিছি। আবার এইখান থেকে আমি ভিতর পর্যন্ত আরেকটা জাম্প দেব। যেখানে সেলাইটা শুরু করব ওই পর্যন্ত যাইতেছি আমি। আমি শুধুমাত্র এখন জাম দেওয়া স্টিচ যেখানে শুরু হইব আমি ওই পর্যন্ত গেছি। এই যে ডট 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 চিহ্ন মানে এগুলা স্টিচ না, এগুলা স্টিচ না, এগুলা জাম দেওয়া এইখান পর্যন্ত আসছে। এখান থেকে আবার এই পর্যন্ত সেলাই গোড়া পর্যন্ত গেছে। এখন আমি স্টিচ দেওয়া শুরু করব। এখান থেকে এখান থেকে এই স্টিচ বাটনটা চাপ দিয়া এখন মেশিন স্টিচ হওয়া শুরু করব। এখন আমার এইখান থেকে আমি প্রত্যেক যেই কোনায় কোনায় দরকার, যেই কোনায় কোনায় আমার সেলাইগুলো দরকার, আমি ওই কোনায় এইখানে অ্যারো বাটন চাইপা আমি এই কোনা আনবো। এখান থেকে এখানে যাবো, এখান থেকে এন থেকে এখানে একটা বক্স সার্কেল হবে। এই যে আমি এখন স্টিচ শুরু করলাম। যেহেতু আমার আগের থেকেই প্যাটার্ন এখানে দেওয়া আছে, আমি ওই নিডল বরাবর রাইখা আমি স্টিচ দেবো। স্যাম্পলটা দেখে নেবেন কোনটা দেওয়া। দিলাম আবার স্টিচ থেকে আবার এই কোনা পর্যন্ত নিয়ে গেছি।
এই যে স্টিচ হইতেছে, আবার এই কর্নারের দিকে যাইতেছে। আবার স্টিচ দিতেছি। আমার অলরেডি বক্স সার্কেল হয়ে গেছে কমপ্লিট। এখন আমি ব্যাক স্টিকের জন্য এখান থেকে আরেকটু সামনে আগায়া একটা স্টিচ দেব। আরেকটু বেড়ে যাক, 2 স্টিচ ব্যাক স্টিচে কোন সাইডে দেবেন? এই মাথা দিয়ে আবার পিছন দিকে একটা স্টিচ দিতেছি। হয়েছে, আর লাগবে না। কয় স্টিচ দিতেছেন? 3 স্টিচ, আমি 3 স্টিচ ব্যাক স্টিচ দিলাম। ওকে, ব্যাস, এখন আমার এখানে প্রোগ্রাম যেখানে প্যাটার্নটা দরকার ছিল আমার করা হয়ে গেছে। এরপরে আমি প্যাটার্নটার একটা কোড আছে, এই কোডটা আমি পরে দিতেছি, আগে আমি এটা সেভ করি। ধরেন আমি 110 নম্বরে সেভ করলাম। এখানে চাইলে বায়ারের নাম দিতে পারি, যেমন জিএনএইচ নামে একটা বায়ার নাম দিলাম, এন্টার, সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পরে আমি এখান থেকে মেনু বাটন চাপ দিয়া হোম বাটন চাপ দিয়া বের হয়ে গেলাম। এই যে 110 নাম্বার প্যাটার্নটা আমি মাত্র তৈরি করলাম, আর এখান থেকে এই ইমেজটা দেখা যাইতেছে। এখন পরবর্তী যে অংশটা আছে, এটা হচ্ছে মেশিনটা হচ্ছে একটা স্লাইডিং মেশিন, যেহেতু এটা স্লাইডিং ডিভাইস আছে, এই ডিভাইসটার জন্য একটা কোড দিতে হয়। এইটার জন্য হ্যাঁ, এই কোডটা আমি দিতেছি। কোডের জন্য আমি এখানে প্রোগ্রামের বাটনে চাপ দেওয়া, ফাইল 110 নম্বর প্যাটার্ন করছি, এন্টার হলাম। এখন এই বাটনটাতে চাপ দেব, এই বাটনটা চাপ দেওয়া, এন্টার, আবার চাপ দেব, মানে কোড অপশানে চলে গেছে। 110 নম্বরে 110 নম্বরের আমি কোড দিতেছি। এই যে এখানে যে কোডের বাটন দেখা যাইতেছে, এটার মধ্যে চাপ দিলাম। এখন এখানে খেয়াল করতে হবে যে আমি এই কোডটা যে দিব, এটার অপশনটা হচ্ছে উঠবে, উঠা চলে আসবে। এই যে এইটা, হ্যাঁ, এটা সময় নির্ধারণ। হ্যাঁ, এটা হচ্ছে দুইটা স্টেপের জন্য কীভাবে দিতে হয়। এখানে ঢোকার পরে কোডের বাটন দেওয়া চাপ দেওয়ার পরে আমি এখানে ঢুকছি। তো এখানে আমার এখানে জাম বাটন, এই যে জাম বাটন চাপ দিতেছি, মেশিন জাম করতেছে, সেলাই পর্যন্ত চলে গেছে। এখন সেলাই হচ্ছে, এই যে ফিটের মধ্যে সেলাই হইতেছে, এই সেলাই হইতেছে। আমি এই অবস্থায় এইখানে আইসা আমি এটারে উপর দিকে উঠাবো, এটা উঠানোর জন্য স্টার্টিং কোন জায়গা দিয়ে দিচ্ছেন? স্টারিং তো তোমরা দেওয়া নাই, এখান থেকে তো স্টারিং। এইখান থেকে এখন আমি কোডটা উঠাইতেছি, এই যে এই পজিশনে আনার পরে এন্টার, তারপরে এখানে আমি 2 দিয়ে দেব, 2 শেষ। আবার 2টা স্টিচ দেব, 1 2 স্টিচ পরে এই ফিটটা এইখান থেকে চলে আসবে। তো এটা কীভাবে করতে হয়, এটা এই সেম এই জায়গাতেই 2টা স্টিচ সামনে যাওয়ার পরেই এন্টার, তারপর 1, যেহেতু আমার 1 দিলে এটা আইসা পড়বে, 1 প্লাস মাইনাস করে আমি 1 দিয়ে নেব। এখানে যে প্লাস মাইনাস দিলে বারে কমে, এখানে 1 দিয়ে নেব। 1 দেওয়া, এই বাটনটা চাপ দিলে এই যে আরেকটা কোড হয়ে গেছে সাথে সাথে। তারপর আমি বের হবো, বের হয়ে আমি এখন এটা সেভ করে দেব। সেভ 110, বাইরের নাম GNH, আর প্যাটার্ন নাম্বার হচ্ছে 110, এন্টার, সেভ। এরপরে ক্রস দিয়ে এন্টার দেব, ব্যাক। এই যে এখানে আমার দেখা যেতেছে আমার 2টা কোড দেওয়া হয়েছে, অর্থাৎ আমার স্লাইডিং ডিভাইস চালু হয়ে গেছে।